আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মনে করেন এক বাপের তিন ছেলে এক মেয়ে। তিন ছেলের মধ্যেই কোনো ছেলেই মানুষ হয় নাই, বা কোনো ছেলেই পড়ালেখা করে নাই, পড়ালেখার প্রতি অতটা তার আগ্রহ ছিল না। হয়তো বাবা বাড়ি থাকতো না, শহরে থাকতেন, চাকরি বাকরি করতেন, কিন্তু মা সাথে থাকতেন। কিন্তু একটা সন্তানকেও মানুষ করার মতো ওনার সে অ্যাবিলিটি ছিল না, কারণ তার মধ্যে সেই ধরনের কোনো অর্থ উপার্জনের যে পথ, সেই পথটা ছিল না। কোনো সময় ওই সন্তানদের বাবা যখন বাড়ি আসতেন, উনি যেতে চাইতেন না, আবার যদি চলে যাইতেন তাহলে আর ফিরে আসতেন না। 2 থেকে 3 মাস, 4 মাস, 6 মাস একটা গ্যাপ থাকতো। সেই গ্যাপটার জন্য সন্তানের যে কি প্রয়োজন, সন্তানের যে পড়ালেখার যে খরচ, সন্তানের যে খাওয়া দাওয়া ইতিবৃত্ত অনেক কিছু খরচ আছে, সেটা কিন্তু সে এই ভার বহন করার মতো সেই তৌফিক ওই মায়ের ছিল না। কিন্তু কোনো সময় কোনো দরজায় কোনো মানুষের সামনে বা আত্মীয় স্বজনের বাড়ির কোনো মানুষের সাথে দেখা করতে গেলে প্রথম কথাই একটাই বলতেন যে, তোমার সন্তান তো একটাও মানুষ হয় না, তোমার সন্তান একটাও মানুষ না, বা মানুষ হওয়ার মতো তোমার সন্তান একটারও সে অগ্রগতি নেই। এই যে খোঁচা, এই ধরনের যে খোঁচা বা এই ধরনের যে আঘাত দিতে দিতে ওই মায়ের শেষ পর্যন্ত মানে কলিজা ঠিক ছিল না, শুধুমাত্র মানুষের আঘাতের জন্য। সন্তান মানুষ হয় নাই, সন্তান মানুষ না হওয়ার পিছনে তো মায়ের কোনো ভূমিকা নেই, কারণ মায়ের তো ফিনান্সিয়াল কোনো সুযোগ নেই, মায়ের উপার্জনও নেই, মায়ের কাছে হাতে টাকাও নেই যে সন্তানের পিছনে ব্যয় করবে, এরকম কোনো সুযোগ মায়ের কাছে ছিল না। কিন্তু এটা মায়ের তো অন্যায় না, সন্তান যদি মানুষ না হয়, সন্তান যদি মানুষ না হতে পারে, এটা মায়ের অন্যায় কোথায়? কিন্তু ওই মায়ের মানসিক টর্চারিং ওই সমাজের মধ্যে সবচেয়ে বেশি হয়, এবং অতিরিক্ত পরিমাণে টর্চার করা হয়েছে, শুধু মানসিক যন্ত্রণা। সন্তান মানুষ হয় নাই। তো সন্তান মানুষ হয় নাই সেটা তো প্রত্যেকেই জানে, এটা তো খোলামেলা ওনার সামনে। উনি একটা কথা বলার জন্য আপনার কাছে গেছে বা আপনার সাথে বলতে চেষ্টা করছে, কিন্তু বলতে পারে নাই। যে বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলতে গেছেন, ওই বিষয়টা ওনার মুখ দিয়ে আর বের হয় নাই। ওই যে প্রথম কথা বলে দিছেন যে, তোমার সন্তান তো একটাও মানুষ না। আর ভাই, মানুষ না আপনি তো জানেনই, আপনি আবার এটা বলার কি আছে? শুধু এটা একটা ঘটনা, একটা স্টোরি শুধু এখানে তুলে ধরলাম, কিন্তু এই বিষয়টা কখনোই কারোর সাথে করবেন না। কারণ একটা মায়ের কোনো অপরাধ না সন্তান মানুষ না হওয়া। মাকে সাপোর্টটা সম্পূর্ণ বাবাই দিবেন, আর বাবা যদি সাপোর্টটা না দেন, মা কিভাবে সন্তান মানুষ করবেন? মার চেষ্টা তো ত্রুটি থাকে না। মা যখন যেভাবে চেষ্টা করে, যদি সন্তান না খেয়েও থাকে, মা কিন্তু নিজের মুখের খাওয়াটা সন্তানকে খাওয়াই দেয়, খাওয়ানোর চেষ্টা করে। কিন্তু মা কখনো চায় না একটা সন্তান মানুষ না হোক, বা সন্তান মানুষ না হইলে মায়ের উপকার হয়, এরকম কোনো মা দুনিয়াতে আছে আমার জানা নেই। কিন্তু ভাই বোন, যেখানে আছেন, যেখান থেকে শুনেন, অন্তত পক্ষে কোনো মায়ের সন্তান যদি এরকম কোনো অবস্থা দেখেন, অন্তত সামনাসামনি কখনো এইভাবে অপমানিত করার চেষ্টা করবেন না। ওই মা আপনার সামনে হয়তো কিছু বলতে পারে না, কিন্তু গোপনে ওনার চোখে পানি অঝরেই ঝরতে থাকে। এই অঝরে ঝরা পানি কখনো কারোর জন্য কাম্য হতে পারে না। তাই আমরা চেষ্টা করব, কোনো মায়ের কোনো সন্তান যদি এরকম হয়ে থাকে, কখনো সরাসরিভাবে আঘাত করব না। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং হেদায়েত হওয়ার তৌফিক দান করুক। আমিন।